বন্ধুরা দুই জাম মিলে 5,000 ইটে যদি কালকে বানিয়ে হারি তাহলে মনে করেন যে 5,000 ইটের দাম 4,000 টাকা। তার মানে বুঝতে পারতেছেন আমরা কয়দিনের মধ্যে ধনী হয়ে যামগা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো বরাবরের মতো আজকেও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। দেখতে থাকেন, ভিডিওটা অনেক ভালো লাগবে। আর কথা হলো সকালে মেশিন জুড়ছে এ অতুরি পানি আসে মানে গাতাড়াই লোড হলো না কোনছে কোন সু মাটি ভিজামু আর পানি আনা দেয় এনে মানুষ মনে করেন যে সমালোচনা করতেছে। তার মানে দিশেই তো পাইতাছেন সমালোচনা যে করবো না, দেখেন সে পানি যেভাবে আইতাছে মানে ছোট বলহান যদি মুইতে দেয় তার চেয়েও মানে বেশি পানি আইবো। এমনি করে মানে পানি আইতাছে, দুইটা পাইপ দিছে তাও মানে পানি যে হারাই আইতাছে না, পাইপ মানে চ্যাপটা হয়ে গেছে। দেন কত পানি গেতাছে আপনারা তো দেখতেছেন। তো এনে মানুষ মনে করেন যে পানির বিষয় নিয়ে সমালোচনা করতেছে। তার মানে এনে মানুষ কইতেছে আজকে মাড়ি মারুমু কোন সুম, দেন সে মাড়ি কোবাইতে দিছে কালকে বুতুরি মাটিতে পানি দিয়ে হারলো না। আর ওই যে দূরে যে একটা ভেজানি মাড়ি দেখা যায় ওটা মানে পানি আসাইলি গাড্ডা সেজন্য মানে মাটি ভিজে দিছে। আর পানি দেওয়া যেহেতু দেরি হয়ে যাবো যার জন্য আমি ভাবলাম যে পঙ্কজ ভাইয়ের পাতার থেকে একটু ঘুরে গিয়ে তো আইনে দিয়ে এনে সোনার গায়ে চাইছে। তারপরে পঙ্কজ ভাইও আছে, দুইজনে মিলে মানে সুখ দুঃখের একটু পেশাল বার্তাছে, দুজনে পেশাল বার্তাছে এটাই। তার মানে পঙ্কজ ভাই সোনার গাছ রে কইতেছে পঙ্কজ ভাই বলে আজকে বাইতে যাবো গা, হেডে আর কি কইতেছে। তারপর আমার সোনার গাছ কইতেছে যে আমারও তো মন টুন খারাপ, তার মানে আমার মোবাইল নাই লগে, তো মোবাইল কি নিয়ে নাই হেডে আমি একটু জিগামু দিয়ে আমার সোনার গাছ কি কয়। তার আগে আমি পঙ্কজ ভাইরে কইলাম যে তুমি এদিনকে মিছা কথা কইলে তুমি বলো দাড়ি কাটা এলাই দিবে, তো এখন পর্যন্ত কিন্তু পঙ্কজ ভাই দাড়ি কাটেন নাই, যেটা আপনারা দেখতে পারতাছেন। আর পঙ্কজ ভাই মনে করেন যে জিবে শিবে সেলুন দোকানে মানে চুল টুল কাটে না, কারণ ও নিজে একটা নাফিত। এজন্য পঙ্কজ ভাই কইতেছে যে এনার কাড়ো মুনা বাইতে যাবো, বাইতে গুনে দাড়ি চুল কাটে তারপর আহম। তো পঙ্কজ ভাইরে তো মনে করেন যে মেলায় জিজ্ঞাসাপাতি করলাম, এখন জিজ্ঞাসাপাতি করবো আমার সোনার গাছের মোবাইল কি এনে নাই। পরে সোনার গাছ আমারে কয় 2 সপ্তাহ ধরে দোকান বাকি দেয় না, দোকান বাকি উঠছে 1,000 টাকার মতো, এই জন্য দোকানে লাইরে মোবাইলটা নিয়ে গেছে গা। বন্ধুরা মনে করেন যে সোনার গাছ মোবাইলটা হারায় মানে এতিমের নাগাল খালি বাদামি করে ঘুরতাছে, মানে কামে কাজে কোনো হানি মন বসতাছে না। বন্ধুরা সবশেষে দেখা গেল যে আমার সোনার গাছের অবস্থা খুবই খারাপ, তার মানে মোবাইল ছাড়া। আর মোবাইল ছাড়া যদি একজন মানুষ এখন থাকে তাহলে তো আর জীবনে আর মানে কোনো দুঃখ ছাড়া কোনো কিছুই নাই। যাই হোক বন্ধুরা, আমার সোনার গাছের জন্য আপনারা অল্প দোয়া করবেন যাতে সোনার গাছ ফটাফট ইনকাম করে মোবাইলটা আবার ঘুরে নিয়ে আসা হারে না। তার মানে দোকানে থেকে যে বাকি খাইছে 1,000 টাকা, ওই 1,000 টাকা পরিশোধ করলে কিন্তু দোকানের লাভ একটা মোবাইলটা আবার সোনার গাছরে দিয়ে দিব। তো বন্ধুরা উমরে একবার লেকচার মেরে এলাম, আয়নে মানে একটা জাম দিয়ে দিছি আর ইমরেও মানে একটা জাম ভিজেছি, মানে ওটাও কিন্তু দেওয়া লাগবো না। তার মানে এটা মনে করেন যে কোদালতে 2 কাটা দেওয়া লাগবো, 2 কাটা দেওয়ার পরে মনে করেন যে একখানে থুবার লাগবো, থুবাইলে মনে করেন যে জাম হয়ে গেল। বন্ধুরা 1-1.5 ঘন্টা পরে কিন্তু জাম ফাইনালি এটাও দিয়ে হালাই দিছি। বন্ধুরা এই জামটা কিন্তু একটু আগে আপনারা দেখলেন যে আগলা মারি, এটা কিন্তু কোদালটা কাইটা কাইটা মানে করে হাল দিছি। মনে করেন যে এই পাতার এটা কালকে আবার লম্বা করুন লাগবো। আর এই জামে এটা হবো 3,000 আর ইমরা জামে এটা হবো 2,000, 2 জাম মিলে মোড়ামাড়ি এটা হবো 5,000। বন্ধুরা 2 জাম মিলে 5,000 ইটে যদি কালকে বানিয়ে হারি তাহলে মনে করেন যে 5,000 ইটের দাম 4,000 টাকা। তার মানে বুঝতে পারতেছেন আমরা কয়দিনের মধ্যে ধনী হয়ে যামগা। তাহলে বন্ধুরা এখন আমার যেহেতু মাড়ি ছাড়ি মারা শেষ, আর এখন যাবো আমি একটু সোনার গাছের বোগালে। তারপরে বন্ধুরা সোনার গাছের পাতারে আয় দিয়ে সোনার গাছ দেন যে কি করতেছে না, আসলে অন্য কিছু না। তার মানে সোনার গাছের পাতার ওই যে নিচের মাড়ি গুলা তার মানে বহুতই হোক, তো এই জন্য মানে উপর থেকে মাড়ি ঢয় দিতেছে। এই 4-500 মাড়ি মনে করেন যে সোনার গাছ 2 ঘন্টা ধরে বলে কুবাইতেছে অমনে করে। আর দেহ বন্ধুরা জামাই বেটার পাতারে আয় দিয়ে সব ইড়ে মানে টেমা মেরে থুয়ে দিছে, মানে জামাই বেটা ইডে টানে টানে খামাল দিব না, এই জন্য এমনি করে টেমা মেরে থুয়ে দিছে। দেখেন কত সুন্দর করে, মানে কথা যদি কইবার যায় জামাই বেটা খুবই আলসেমি করছে। তাছাড়া দেহ বন্ধুরা জামাই বেটা যদি এই ইডে করা টেমা না লাগায় যদি খামাল দিত টাইম গেত 2-3 ঘন্টা, এই জন্য জামাই বেটা বুদ্ধি করে এমনি করে টেমা লাগাইছে আধা ঘন্টায়। বন্ধুরা তারপরে কাম টাম শেষ দেয়া হেরে ভাবতেছি যে খোরা কিনে যাবো, আর জিল কত যাবো এই জন্য মানে ওর জন্য একটু বয়ে আছি। আর আমার লগে সোনার গাছ আছে মানে 3 জন এক লগে যাবো খোরা কিনে গে। জিল কত মনে করেন যে জাম টাম দেওয়া হয়ে গেল গা পড়ায়, আর অল্প টাইম হলে মানে নেপ দিতেছে, নেপ দেওয়া হয়ে যাবো গা। তারপরে 3 জন মিলে একাতে যাবো। বন্ধুরা মনে করেন যে সপ্তাহের দিন আইলে আঙ্গুরে মানে এটা একটু ভাল লাগে, মানে ব্যক্তি মানুষ এক লগে যাই খোরাকির টেহা নেই আমরা। আর ওই খোরাকির টেহারা যে সময় আঙ্গুর হাতে আহে তখন কিন্তু আঙ্গুর মনের মধ্যে আলাদা একটা আনন্দ আহে। ফাইনালি বন্ধুরা আমি খোরাকি টেহা এনে পড়ছি, আর টেহাটা মনে করেন যে খাতার মধ্যে দিয়েছে, আলোন থেকে আমি আবার বাইর করে হিসাব করতেছি। তো বন্ধুরা টেহা হিসাব করে দিই, টেহা ঠিকই আছে। আর মনে করেন যে এই টেহা এখন বাবার হাতে দিমু যায় রে, বাবা বাজারে যাবো গা, আর আমি যাবো ভিডিও শুট করবার নাকি বাড়ি বেলা। তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ। ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর যদি ভিডিওটা দিলে লাগে তাহলে ছোট ভাই মনে করে পেজটা ফলো করে দিবেন।